देवराजा मार्केट माइसोर। সন্ধ্যেবেলা কি করি ভাবলাম একটু বাজার থেকে ঘুরেই আসি, দেখে আসি খুব কেমন বাজার। শুনেছি বিশাল বাজার এবং টুরিস্টরা অতি অবশ্যই এই মার্কেটে ঘুরে আসেন। আমরা হোটেল থেকে বেরিয়ে পড়লাম অটো করে, বেশি দূরে নয়, প্রায় 1.5 কিলোমিটার অটো করে আমরা পৌঁছলাম মার্কেটে। ভাড়া নিল মাত্র 50 টাকা। বাজারে গিয়ে দেখি পুরো ফুটপাত জুড়ে সবজি, বিভিন্ন ছোটোখাটো জিনিস ভর্তি বিক্রি করছে ফুটপাত জুড়ে। খেলনা, তারপর পাশেই দেখলাম মশলার দোকান, লোকাল মশলার দোকান। দূরে দেখলাম সিল্কের শাড়ির দোকান। ধনে পাতা, লেবু, বিনস, টমেটো, ওলকপি, কি নেই সবজি পুরো ঢেলে বিক্রি করছে। দাম করলাম, দামও বেশ সস্তা। আমরা কলকাতা থেকে এসেছি, কলকাতার সঙ্গে তুলনা করে দেখলাম যে দাম এমন কিছু বেশি নয়, মোটামুটি একই রকম দাম। কোনো জায়গা বেড়াতে গেলে সেখানকার লোকাল মার্কেট, লোকজন, এগুলো দেখার জন্যে মার্কেট ট্রাভেল অতি অবশ্য করা উচিত। লোকের কেমন, তাদের বেশভূষা, কী পছন্দ অপছন্দ, লোক কেমন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, কেমন থাকে, তাদের কালচার কী, এগুলো সম্পর্কে আইডিয়া নেওয়ার জন্যে বাজার, যেখানে লোকজন খুব বেশি আনাগোনা করে, সেই জায়গাগুলো ঘুরতে হয়। নাহলে শুধু আমরা যদি ঘুরতে থাকি যে বড় বড় দর্শনীয় জায়গা, সেগুলো দেখলে ঠিক বোঝা যায় না। ঠেলাতে ফল বিক্রি করছে, তাজা আপেলের দাম কত জিজ্ঞাসা করলাম, বললো 100 টাকা করে কিলো, বেদানা 200 টাকা করে কিলো। আমরা একটা ফুটিক কিনলাম, ফুটিক নিল 100 টাকা করে কিলো। বাজরা, বাজরা আমরা এই করে খাই না, গুঁড়ো করে খাই। শুকনো নারকেল বিক্রি হচ্ছে, আমরা একটা শুকনো নারকেলও নিলাম। ফাটাতে হবেই, ভেতরে জল শুকোবে কি করে। 400 রুপিস কিলো। একটা গলিতে দেখলাম লঙ্কা, বস্তা বস্তা লঙ্কা, কাশ্মীরি লঙ্কা, আরও বিভিন্ন ধরনের লঙ্কা, আলু, পেঁয়াজ, মশলা, ধনে, জিরে ঢেলে বিক্রি হচ্ছে। বুঝলাম এটা হোলসেল মার্কেট। আর এখানকার লোকেরা একটু বেশি স্পাইসি পছন্দ করে, তো ওই জন্য লঙ্কার ব্যবহার একটু বেশি বলে মনে হলো আমার এখানে। পেঁয়াজ, লঙ্কা, শুকনো লঙ্কা, কাশ্মীরি লঙ্কা, এমনি লঙ্কা, শুধু লঙ্কা, কত রকম লঙ্কা। মশলার দোকান, মানে অ্যাকচুয়ালি এখানকার লোকেরা একটু বেশি স্পাইসি খায়, লঙ্কা খায় বেশি, ওই জন্য লঙ্কার প্রচুর, লঙ্কা, পেঁয়াজ,
যাবো, চলো ওইখানে যাবো, চলো। Main marketplace, huge shopping center, and mostly street and wholesale market. এক জায়গায় দেখি পুজোর জিনিসপত্রতে ভর্তি, পুরো বাহারি সমস্ত মালা বিক্রি হচ্ছে, ধূপ, সলতে বিক্রি হচ্ছে। খুব খুব ঝকমক করছে একদম জায়গাটা, মালার রঙেতে খুব বাহারি লাগছে। বসে আছে। ಎಂಬತ್ತು ರೂಪಾಯಿ 80 80 rupees. rupees. অনেক বেশি দাম বলছে। এখানের লোকজন খুবই পুজো আচ্চা করে, তো কিন্তু এই যে সলতের দাম 80 রুপিস, এ অনেক বেশি বলে মনে হলো। একটা জিনিস দেখলাম, যে কোনো দোকানে, সে যাই দোকান হোক না কেন, খাওয়ার দোকান ছাড়া সব দোকানের মধ্যে কিন্তু জুতো পরে কেউ যায় না। যারা কেনাকাটা করতে আসে তাদের জুতো খুলে কিন্তু ভেতরে যেতে হবে। দেখুন কত সুন্দর মালা বিক্রি হচ্ছে, রং বেরঙের মালা। আহা, বোঝাই যায় এর পুজো যখন করে তখন যথেষ্ট খরচা করে। এই মালাগুলোর দাম কিন্তু তাই বলে কম নয়, যথেষ্ট দাম। আমরা দাম করেছিলাম, কিন্তু পুজোর নামে এদের কিন্তু কোনো কার্পণ্য নেই, বোঝাই যায় সেটা। এটা যথেষ্ট ধর্মে ভীরু, এবং দেখলাম এরা পুজো আচ্চা খুবই করে। ফুটপাত জুড়ে দেখুন কত রকম ফল, আপেল, ফুটিক, সব বিক্রি হচ্ছে। ফুল দেখুন, ফুল কত রকম ফুল বিক্রি হচ্ছে, সুন্দর মালা করে বিক্রি হচ্ছে ফুল। নারকেল বিক্রি হচ্ছে, নারকেল, ধনেপাতা, লেবু। আহা, আর যারা কিনছে তারা একদম সাধারণ সাদাসিধে। ফুল, কত সুন্দর ফুল বিক্রি হচ্ছে। মূলো বিক্রি হচ্ছে। তেঁতুল, এখানে তেঁতুলের খুব ব্যবহার। তেঁতুল বিক্রি করছে, এই যে দেখুন তেঁতুল। আমরা দাম করলাম তেঁতুল, নেবো বলে ভাবছিলাম, আমি বললাম না, ওখানে তো পাওয়া যায়। তবে এখানে তেঁতুল অনেক পরিষ্কার পরিচ্ছন্ন শুকনো করে বিক্রি হয় একদম। আমাদের যে তেঁতুল কলকাতাতে পাওয়া যায় দেখে অনেকেই বলেন তার সঙ্গে কিছু মেলানো থাকে, কিন্তু এ দেখলাম অনেক শুকনো, দেখে মনে হচ্ছে অনেক ফ্রেশ। যাবে ওখানে? এদিকেও আছে। বাজারে এদিকে আছে স্টেট মাঝের এম্পোরিয়াম, ওই সাথে- স্টেট এম্পোরিয়াম, ওই যে স্টেট এম্পোরিয়াম যেটা গোছানো। বলছিলেন না, মানে কর্ণাটক বাজার বলুন স্টেট না যাই এম্পোরিয়াম। বলুন, কিন্তু অনেকখানি পরিষ্কার পরিচ্ছন্নতাও, এত লোকের কেনাকাটা, লোকের আনাগোনা, তা সত্ত্বেও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন লাগলো অনেকখানি। যেখানে সেখানে যে ময়লার ডাম করে রাখা আছে তা কিন্তু নজরে পড়লো না। বোঝাই যায় এখানকার লোকাল অ্যাডমিনিস্ট্রেশন পরিষ্কার পরিচ্ছন্নতার উপর বিশেষ নজর দেয়, বোঝাই যাচ্ছে। নোংরা আছে অল্প স্বল্প, এখন সন্ধে, সারা দিনের পর সন্ধেতে একটু তো জমবেই, তো মনেই হচ্ছে যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে যথেষ্ট।
এটা কি গভর্নমেন্টের নাকি কে জানে? পুরো বাজারটা ঘুরে ঘুরে আইডিয়া নিলাম, ভালো লাগলো খুব। লোকজন সম্পর্কে একটা ধারণা তৈরি হলো, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। জানি না কেমন লাগবে, তবে মাইশোর সম্পর্কে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম। তো ভালো লাগবে আশা করি। তবে আজ এই পর্যন্ত, নমস্কার। আবার পরে কোনো ভিডিও নিয়ে